পেনভিশন টিভি প্রেজেন্টস ফেসবুক, ইউটিউব এগুলো হ্যাকিং করার সুযোগ থাকে এবং যারা হ্যাক করে তারা মূলত এটা অবৈধ ফায়দা নেওয়ার জন্য, যারা ফেসবুক পেজের মালিক বা ইউটিউব চ্যানেলের মালিক এদের থেকে মানে ব্ল্যাকমেইল করে, টাকা আদায় করে, হ্যাক করে। তো এগুলো আসলে শরিয়া কীভাবে দেখে, এগুলো কি করা উচিত? এরকম একটা মালিকানা কিন্তু একজনের, নানানভাবে খরচ করে কিন্তু এগুলো প্রতিষ্ঠিত করা হয়। তো এটা শরিয়া আসলে কীভাবে দেখে, এগুলো বৈধ কি? এটা অবশ্যই অবৈধ। কোরআনে কারীম বলছে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। অন্যের যে কোনো অধিকার দুইটা পদ্ধতির কোনো একটা ছাড়া আমার জন্য ওইটাকে ভোগ করা বা ওইটা আমার দখলে আনা এটা বৈধ নেই। কেন? একটা হলো তার সন্তুষ্টি, আরেকটা হলো অর্থের বিনিময়ে তার কাছ থেকে সেটা ক্রয় করে নেয়া। তাহলে সন্তুষ্টি আছে, যেমন আমার ইমেল, মানে আমার কি বলে এটাকে, ফেসবুক না কি বলে এটাকে, ওই যে ইমো হ্যাক হয়েছে, ইমো হ্যাক হয়েছে। এখন আমি এটা টের পাই নাই, হঠাৎ করে একজনে বলতেছে স্যার আপনার ইমো হ্যাক হয়েছে। তো পরে দেখলাম যে আসলে হ্যাক হয়েছে। পরে আমি একটা স্ট্যাটাস দিলাম, তো ওইখান থেকে হ্যাকার লিখছে যে বিপদে আছি, আমাকে কল দাও, কল ব্যাক করো, এরপরে কিছু টাকা হবে, মানে একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে, টাকা চাচ্ছে। তো অনেকেই বলতেছে স্যার কত টাকা লাগবে, হ্যাঁ আপনি একটা অ্যাকাউন্ট নাম্বার দেন অথবা কোন নাম্বারে পাঠাবো, এরকম প্রিপারেশন নিচ্ছে অনেকে যে কোথায় আছি কেন, মানে পরিচিত মহলে প্রায় 100-এর উপরে মানুষ এইভাবে প্রস্তুতি নিয়ে নিছে। তখন আমরা 2 জনের দায়িত্ব দিলাম সবাইকে ফোন করে জানায় দেওয়ার জন্য যে না, নাম্বার হ্যাক হয়েছে, টাকা দেওয়া যাবে না, নাম্বার হ্যাক হয়েছে, টাকা দেওয়া যাবে না, এগুলো সবাইকে জানায়। এই জন্য যে এখানে অফিসিয়াল পারপাসে কেউ ফেসবুক আছে তার ইউজ করেন, তাহলে অফিসিয়াল পারপাসটা পুরা নড়বড়ে হয়ে যাবে এখানে, তাহলে একটা বিশাল ক্ষতি হয়ে গেল। তাহলে এখানে শুধুমাত্র অধিকার নষ্ট করলাম না, একটা বিশাল ক্ষতিও করে ফেললাম আমি। এই ক্ষতি তো একজনের প্রাইভেসি নষ্ট করলাম, তার প্রাইভেসিতেও অধিকার নেই আমার ঢুকার। এটা না যায়, ইসলামে একেবারে হারাম, সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ উনি তো একটা বৈধ উপায়ে এটা ব্যবহার করেন, তার বৈধ উপায়ে ব্যবহারের মধ্যে আমি হস্তক্ষেপ করে আমি এখানে বিভিন্ন অপকৌশলের আশ্রয় নিয়ে এখানে প্রতারণা করলাম, এখানে অনেকগুলো শাস্তির ব্যাপার আছে এখানে। অতএব এটা জায়েজ না, এটা কোনো অবস্থাতেই। মানে মোটা দাগে আমরা বলতে হ্যাকিং এর কোনো সুযোগ ইসলামে, কোনো সুযোগ ইসলামে একেবারে নিষিদ্ধ একটি কাজ।